সুন্দর হয়েছে পরোটাটা। আর ভিতরে নিয়েছি দেখো বন্ধুরা। আর বন্ধুরা, দিশা কিচেনে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করব পাকা আমের পরোটা। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা চ্যানেলের নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটিকে ফলো করে নিও আর আমার পাশে থেকো। এবার চলো ঝটপট বানিয়ে ফেলি আমের পরোটা। একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে হাফ বাটি গুনগুনা গরম জল। এই গরম জলটা এবার এই বাটির মধ্যে ঢেলে নিলাম। গরম জলের মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দেব। আর এই চামচের 2 চামচ সাদা তেল নেব। লবণ, সাদা তেল আর জল একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। যে বাটি মেপে জল নিয়েছি হাফ বাটি, ওই বাটির 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। একটু ছাঁকনির সাহায্যে সেঁকে নেব। এখানে ময়দা কিন্তু সুন্দর করে সেঁকে নিয়েছি। এবার আমি ময়দাটাকে জলের সঙ্গে সুন্দর করে একটু মিলিয়ে নেব। এখানে চামচ দিয়ে ভালো করে মিলিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে মেখে নেব। ময়দার সুন্দর একটা ডো তৈরি করে নেব। এখানে সুন্দর সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এবার রেস্টের জন্য রেখে দেবো 10 মিনিট। আর ততক্ষণ ভিতরের পুরটা তৈরি করে নেব। এখানে 2টো পাকা আম নিয়ে নিয়েছি। এবার আম দুটোর খোসা ছাড়িয়ে নেব। দুটো আমেরই খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা আম দুটোকে এই ছাঁকনির সাহায্যে সেঁকে নেব। এখানে আমি আমের পাল্পটা সুন্দর করে বের করে নিলাম। এখানে 2টো আমেরই পাল্প বের করে নিয়েছি। এবার পুরটা তৈরি করে নেব। এখানে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 2 চামচ সুজি আছে। সুজি 2 চামচকে একটু লাল লাল করে ভেজে নেব। সুজিগুলোর কালার কিন্তু সুন্দরভাবে এখানে চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দেব দুধ। দুধ যদি না থাকে, দুধের বদলে কিন্তু এখানে জলও দেওয়া যেতে পারে। এবার আমি এর মধ্যে কিছু উপকরণ আরও অ্যাড করব। এখানে আছে নারকেল গুঁড়ো। এখানে 3 চামচ নারকেল গুঁড়ো দিয়ে দিলাম। আর 3 চামচ মতো গুঁড়ো দুধ। টেস্টটা আরও বেশি ভালো আসার জন্য 2-4টে এলাচের মধ্যে থেকে ফল বের করে একটু ভেঙে নিয়েছি। সব কিছু দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এখন আমি আমের পাল্পটা ঢেলে দেবো এর মধ্যে। 2 চামচ মতো চিনি। এবার সমস্ত কিছু দিয়ে সুন্দর করে এটাকে গ্যাসের আঁচটা কম করে দিয়ে এখানে তৈরি হয়ে গেছে আমের পুরটা। এই যে দেখো বন্ধুরা। এবার আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। একটা প্লেটের মধ্যে যে নামিয়ে নিয়েছি। এবার চলো পরোটাগুলো তৈরি করে ফেলি ঝটপট। এখানে ময়দার ডোটা কিন্তু আরও একটু নরম হয়ে গেছে। এবার আমি এই ময়দার ডো থেকে কয়েকটা লিচি বের করে নেব। এবার আমি এই ময়দার ডো থেকে কয়েকটা লিচি বের করে নেব। সবগুলো লিচি কেটে নিয়েছি এভাবে। একটা লিচি আমি যে হাতে নিয়ে নিয়েছি, সেই লিচির মধ্যে এরকম একটা বাটির মতো বানিয়ে নেব। আর যে আমের পুরটা বানিয়ে রেখেছি এখানে, এই আমের পুরটা আমি সামান্য একটু এখান থেকে দিয়ে দেবো এভাবে। আর এখানে এই যে মুখটা আমি এভাবে ছিল করে দিলাম। এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। আর একটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের।
প্রথমে এরকম একটু গোল গোল করে নেব, মাঝখানে এরকম করে হাতের এইখানে এভাবে রাখবো, আর আরেকটু পুর এখানে এরকম ভরে দেব। এবার আমি এই পুরের পরে এরকম আঙুল দিয়ে এরকম দাবিয়ে দেব, তাকে পুরটা ভিতরে চলে যায় আর ময়দাটা উপরের দিকে উঠে আসে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিই। আম পরোটার জন্য পুর ভরে নেওয়া হয়ে গেছে, এবার বেলে নেব, ময়দা লাগিয়ে নেব এভাবে, আর রুটিটা বেলে নেব। একদম হালকা হাতে কিন্তু রুটিটা বেলতে হবে, না হলে ভিতর থেকে পুরটা বের হয়ে আসবে। একটা আম পরোটা এখানে বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। এটাকে কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, আর এবার আমি উল্টিয়ে দেব। এক পিঠ হয়ে গেছে। দেখো বন্ধুরা, পরোটাটা কত সুন্দরভাবে এখানে ফুলে উঠেছে। পরোটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এখানে আর একটা পরোটাও তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। এই পরোটার এক সাইড হয়ে গেছে, এবার উল্টিয়ে দেব। এখন আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দেব। কত সুন্দরভাবে ফুলেছে পরোটাগুলো, একটু দেখে নাও। ফুলকো ফুলকো পরোটা তৈরি এখানে, দেখতে কতটা সুন্দর হয়েছে। এখানে আর একটা পরোটাও আমি বানিয়ে নিয়েছি, এটাকে ওই প্লেটের মধ্যে নামিয়ে নেব। ঠিক একইভাবে সবগুলো পরোটা বানিয়ে নেব। সবগুলো আম পরোটাই যে তৈরি করে নিয়েছি, আর আম পরোটাগুলো কত সফট হয়েছে একটু দেখো বন্ধুরা। ভিতরটা দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে পরোটাটা, আর ভিতরের পুরটা। আমার এই আম পরোটার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থেকো। তো বাই বাই বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো সহজ রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।